এভিআর সাকো ব্র্যান্ডের 30 কেভি এর এভিআর মেশিন। এই মেশিনটা আপনারা কেন ব্যবহার করবেন বা এটার কাজটা কি? এটার মূলত মেন কাজ হচ্ছে যেখানে আপনার 220 এর কম ভোল্টেজ, তো এটা 220 এর কম ভোল্টেজকে রিসিভ করবে, ঠিক আপনাকে 220 ভোল্টেজে সাপ্লাই দিবে আপনার বাসা বাড়িতে। তো আমার এই সামনে হচ্ছে এটা 3 ফেজের একটা এভিআর। অনেক সময় আমাদের দেখা যাচ্ছে ইলেকট্রিক্যাল যে কম্পার্টমেন্ট গুলো আছে বাসা বাড়িতে, ওইখানে হাই ভোল্টেজের কারণে আমাদের নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রেও এই এভিআরটা কিন্তু ব্যবহার করা যায়। আবার যদি আপনার লো ভোল্টেজের কারণে আমাদের বাসা বাড়িতে ওই যে ইলেকট্রিক্যাল যে কম্পার্টমেন্ট গুলো আছে ওইগুলা ভালোভাবে চলতেছে না, সমস্যা দেখা দেয় লো ভোল্টেজের কারণে। অনেক সময় আমরা গ্রাম অঞ্চলে দেখি আমাদের ফ্যানের স্পিডটা অনেক সময় হাই হয়ে যায়, আবার লো হয়ে যায়। যদি আপনার বাসাতে এই এভিআর ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এই ফ্যানের যে স্পিড এবং যে আপনার ইলেকট্রিক্যাল যে কম্পার্টমেন্ট, এসি, ফ্রিজ, এয়ার কুলার সবকিছুই কিন্তু লো ভোল্টেজেও কিন্তু আপনার স্বাভাবিকভাবেই চলবে এবং হাই ভোল্টেজেও স্বাভাবিকভাবে চলবে। তো আমার সামনে হচ্ছে সাকো ব্র্যান্ডের 30 কেভি এর একটা এভিআর, যেটা হচ্ছে এসি অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে। এটা যেহেতু 3 ফেজের, তো এখানে 3টা ফেজের 3টা আলাদা আলাদা মিটার দেওয়া আছে। আর এখানে লেখা আছে লং আর শর্ট। যদি আমি লং এ দেই তাহলে সে আমাকে আউটপুট দিবে 3 মিনিট থেকে 4 মিনিটের মধ্যে, আর যদি শর্টে রাখি তাহলে সে আমাকে আউটপুট দিবে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে। তো এটা 3 ফেজের যেহেতু এভিআর, এখানে আমরা ব্যবহার করছি হলো টিপি একটা ব্রেকার ব্যবহার করছি। এটা হচ্ছে উপর দিকে হচ্ছে অন আর নিচ দিকে হচ্ছে অফ। আর এটার ভিতরে ইনপুট উপরের লাইনটা আমরা দিয়েছি, যেহেতু এটা 3 ফেজের সেক্ষেত্রে আমরা ইনপুট হলো উপরে 3টা ফেজ একটা নিউট্রাল, আর হলো নিচে হচ্ছে আউটপুট সেম 3টা ফেজ একটা নিউট্রাল ব্যবহার করছি। উপরে ইনপুট, নিচে হচ্ছে আউটপুট। আর এটা হচ্ছে আমরা স্টেবল এবং হলো বাইপাস। অনেক সময় যদি কোনো ত্রুটি দেখা দেয় সেক্ষেত্রে আমরা বাইপাসে রেখেও ডাইরেক্ট কিন্তু এই এভিআরটা ব্যবহার করতে পারবো। যখন আপনার স্বাভাবিকভাবে চলবে তখন আমরা কি করব, স্টেবল ভোল্টেজ মানে উপরে রাখবো। উপরে রাখলে স্টেবল ভোল্টেজ স্বাভাবিকভাবেই চলতে থাকবে। আর যদি দেখা যায় ফল করে সেক্ষেত্রে আপনি বাইপাস মানে নিচ দিকে রাখবেন। আর এখানে পাশে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করছি। আর উপরে সার্ভো মোটর গুলা 3টা ফেজের আলাদা আলাদা, কিন্তু 3টা মোটরে কয়েল সহই কিন্তু এখানে ব্যবহার করা আছে। তো এগুলা আপনাদের বাসা বাড়িতে যে এসি, ফ্রিজ আছে অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়। ফ্রিজেই কিন্তু আপনারা দেখছেন যে আপনাদের প্রতিটা ফ্রিজের সাথেই ছোট ছোট করে মেশিন দেওয়া আছে। তো চাইলে আপনারা কিন্তু আপনাদের বাসা বাড়িতে এ ধরনের এভিআর গুলা কিন্তু ব্যবহার করতে পারেন আপনাদের ইলেকট্রিক্যাল কম্পার্টমেন্ট গুলোকে সুরক্ষিত রাখার জন্য।